আমি আজ ভুজিয়া সন্দেশ বানাবো। তার জন্য এরকম গুঁড়ো দুধ নিয়েছি 5 প্যাকেট আর এই লিকুইড নিয়েছি 500। আপনারা দেখতে থাকুন। তার জন্য এই দুধ আমি প্রথম ফুটিয়ে নেব। আমি একটু এলাচে দিয়ে করে রেখেছি, এটা দিয়ে দেব। বন্ধুরা, আপনারা মিষ্টি আপনারা যেভাবে খাবেন মিষ্টির পরিমাণটা ঠিক সেইভাবে দেবেন। আমি আমার এই দুধের পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ফুটে উঠেছে, আমি এলাচের খোসাগুলো বেছে ফেলে দেবো। বন্ধুরা, আমি দুধগুলো বাটিতে ঢেলে নিয়েছি, আমি এর সঙ্গে অল্প অল্প করে দেবো, দিয়ে আর অল্প করে নাড়তে থাকবো। অনেকে গোবিন্দভোগ চালে দুধের সাথে দিয়ে ভুজিয়া সন্দেশ তৈরি করে। দোকানে কিনে খেতে গেলে তো অনেক রকম অনেক কিছু ভেজাল দিয়ে তৈরি করে। বাড়িতে খাবেন যে গেলে খাঁটি প্রিয় জিনিসটা এইভাবে দুধ দিয়ে বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আস্তে আস্তে জাল দিয়ে তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়ে এসছে। এবারে খুব সাবধানে, না তো পড়ে যাওয়ার ভয় থাকবে। একদম লোতে দিয়ে এটা সুন্দর করে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এই অবস্থা রেখে দিলেও খাওয়া যায় ক্ষীর হিসেবে, কেন এটা তো পুরো সম্পূর্ণ দুধের, এরকম চালের গুঁড়ো দেওয়া হয়নি বা ময়দা দেওয়া হয়নি। এইভাবে ক্ষীর তৈরি করে গোবিন্দ গোপালের দেওয়া যায়। দোকানে কিনতে গেলে এর সাথে ময়দা মিক্সড করা থাকে, গোবিন্দভোগের চালের গুঁড়ো মিক্সড করা থাকে। কেনাটা খেয়ে দেখবেন, আর আপনারা বাড়িতে এইভাবে দুধ দিয়ে শুরু করে তৈরি করে খেয়ে দেখবেন ভুজিয়া সন্দেশ কেমন খেতে লাগে। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেবো। এবার বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে যে নামিয়ে নিই। এই যে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি তখন তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু ঘি দিয়ে নেবো। এই যে সামান্য একটু ঘিয়ের সাথে মাখিয়ে নিলাম আমি। এই যে বন্ধুরা, আমি এইভাবে লম্বা করে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে তৈরি করে ঘি হাতে একটু একটু করে ঘষে নিয়ে
এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আরেকটা করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, আর কেনা খেয়ে দেখবেন, পার্থক্য তাহলে আপনারা বুঝতে পারবেন।